রহমাতুল লিল আলামিন নবী রহমতের ভান্ডার রহমাতুল লিল আলামিন নবী রহমতের ভান্ডার রোজ হাশরে তারাইবেন রোজ হাশরে তারাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা শাফিউল মুজনিবিন নবী রহমতের ভান্ডার শাফিউল মুজনিবিন নবী রহমতের ভান্ডার হাশর মিজান পার করিবেন হাশর মিজান পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা কাউসারের মালিক আপনি কুরআনে প্রচার কাউসারের মালিক আপনি কুরআনে প্রচার রোজ হাশরে পিলাইবেন রোজ হাশরে পিলাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি করিমকে প্রশ্ন করলাম, আল্লাহ তোমার কাছে জানতে চাই, ঈশ্বরের পাড়ের এই মহাসম্মেলন থেকে তোমার কাছে আমাদের জিজ্ঞাসা রে আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঈমানদারদের জন্য বড় নিয়ামত করে তুমি পাঠিয়েছ। কোরআনের সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে তুমি বলেছ, রব্বে কারীম তোমার কাছে জানতে চাই, ঈমানদারদের জন্য তুমি তাকে রহমত বানিয়ে নিয়ামত স্বরূপ পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছ রে আল্লাহ। আমরা জানতে চাই এই ঈমানদার বলতে শুধুমাত্র কি আমাদের এই সময়কালীন অবস্থায় আখির জামানার পয়গম্বরের উম্মতদেরকে কি বোঝানো হয়েছে, নাকি আদম ও সফিউল্লাহ থেকে যত ঈমানদার পৃথিবীতে আসছে তাদেরকে বোঝানো হয়েছে? আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে জগতের মধ্যে শুধু তোমাদেরকে বলা হয় নাই, বরং আদম ও সফিউল্লাহ থেকে সমস্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ ঈমানদার পৃথিবীতে আসবে প্রত্যেকটা ঈমানদারের জন্য আমার নবী হলো আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ। জোরে কোন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আদম ও সফিউল্লাহর জন্য আমার নবী আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, ঈসা রূহুল্লাহর জন্য আমার নবী হলেন
সবচাইতে বড় অনুগ্রহ, মুসা কালিমুল্লাহর জন্য আমার নবী হলো সবচাইতে বড় অনুগ্রহ। কিয়ামত পর্যন্ত যত ঈমানদার পৃথিবীর জমিনের মধ্যে আসবে, প্রত্যেকটা ঈমানদারের জন্য আমার নবী হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা কোন ঠিক কিনা? রে মুসলমান, আমি জানতে চাই ওই নিয়ামত পাওয়ার পরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আদম সফিউল্লাহকে ডাক দিয়া বললাম, বাবা তোমার কাছে আমাদের জিজ্ঞাসা রে বাবা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, বড় অনুগ্রহ তুমি কিভাবে পাইয়া খুশি হইলা? আদম সফিউল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জন্য এত বড় অনুগ্রহ, এত বড় অনুগ্রহ, এই মুহাম্মদ যদি না হইতো আমি আদম পৃথিবীতে হইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আদম সফিউল্লাহ ডাক দিয়া বলে, শোনো, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে না হইতো তাহলে আমি পৃথিবীতে আসতাম না। আমি যদি না আসতাম তোমরাও পৃথিবীর বাসিন্দা হইতে পারতা না। কথা বলেন ঠিক কিনা? আদম রে, আর কিভাবে তুমি খুশি হয়েছ নবীকে অনুগ্রহ হিসাবে পেয়ে? আদম সফিউল্লাহ ডাক দিয়া বলে, আমার রব, আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন, আদম শুনে নাও, লাউলা মুহাম্মদ মা খালাকতুকা, যদি মুহাম্মদকে আমি না বানাইতাম, এই মুহাম্মদকে যদি আমি সৃষ্টি না করতাম রে আদম, আমি তোরে বানাইতাম না। ওয়ালাল সামা ওয়ালাল আরদা, আমি আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আরশ বানাইতাম না, আমি আল্লাহ লৌহ কলম কোনো কিছুই বানাইতাম না। নবীকে উসিলা বানাইয়া আমি আল্লাহ সব সৃষ্টির আয়োজন করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন দেখি, আদম ও সফিউল্লাহ পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি। কথা বলেন, মানুষ হিসাবে আল্লাহ পৃথিবীর জমিনে আমার নবীকে উসিলা করে আদম এবং হাওয়াকে বানাইলেন। বানানোর পরে আদম এবং হাওয়ার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। কথা বলে, আদম এবং হাওয়াকে যদি না বানাইতো আমরা পৃথিবীর আলো দেখতে পাইতাম না। এমনকি আমার আল্লাহ ডাক দিয়া বলে, আদম রে, যদি আমি আমার নবী মুহাম্মদকে না বানাইতাম তাহলে পৃথিবীর জমিনের মধ্যে আমার রুবুবিয়তের বহিঃপ্রকাশ হইতো না। আমি আল্লাহকে পৃথিবীর কেউ আল্লাহ হিসাবে চিনত না। চিল্লাইয়া কন্না সুবহানাল্লাহ। যদি আপনি প্রত্যেকটা পয়গাম্বরকে এভাবে প্রশ্ন করেন সিরিয়ালে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের নিয়ামত, তুমি নূহ তুমি কি জানো? তুমি কি হিসাবে আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতটা গ্রহণ করেছো? তুমি কি খুশি হয়েছো নাকি? বলে যে হ্যাঁ হ্যাঁ আমি। আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا وإيماننا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়েন আউযু
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسول إلى آخر الآية. وقال أيضا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم مولانا محمد وعلى آل سيدنا أردت محبتي بني اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا उड़े जौरे बंगलार हवा उड़े जौरे मदीना ए गोलम देर सलाम दियो हबीबेर पाक रवा जाए अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना अपन अपन करो बंदा क्यों तो तुम्हार अपन ना अपन हबे जे जन तुम्हार शुए आছেন मदीना अल्लाहुम्मा जरे 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 सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना अल्लाह अल्लाह ला इलाहा हो अल्लाह अल्लाह जरे जरे अंधकार कबरे आमारा पन केउ तो নাই अंधकार कबरे आमार आपन केउ तो নাই
দয়াল নবী দয়া করে, দয়াল নবী দয়া করে কোলে দিও ঠাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা রাহমাতুল লিল আলামিন নবী রহমতের ভান্ডার রহমাতুল লিল আলামিন নবী রহমতের ভান্ডার রোজ হাশরে তারাইবেন রোজ হাশরে তারাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা শাফিউল মুজনিবিন নবী রহমতের ভান্ডার শাফিউল মুজনিবিন নবী রহমতের ভান্ডার হাশর মিজান পার করিবেন হাশর মিজান পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা কাউসারের মালিক আপনি কুরআনে প্রচার কাউসারের মালিক আপনি কুরআনে প্রচার রোজ হাশরে পিলাইবেন রোজ হাশরে পিলাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ হাজরিন আমিননগর শরের পাড় দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ১৯তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ বুরহানুদ্দিন সাহেব, আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ মোবারক হোসেন শাহিন সিকদার সাহেব, দিগার উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক
বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেব, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব, প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব সহ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট সম্মানিত আইম্মায়ে কেরাম, মেহমান এজাম, সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, সর্বস্তরের আমার ভাই বাবা বন্ধুরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, বিশেষ করে মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার কলিজার টুকরা ছাত্র বন্ধুরা, আলোচনার শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে বিরত রেখে আজকের এই জান্নাতের বাগানের মেহমান হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, হৃদয়ের গহীন থেকে সন্তুষ্টি চিত্তে একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পাঠাবো নবী পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজে আতহারে, যার উসিলায় আমরা পৃথিবীতে আসতে পেরেছি, আল্লাহকে রব হিসাবে চিনতে পেরেছি, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি পেয়েছি, পাচ্ছি এবং পাবো। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? এবার কলিজা থেকে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এবার আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত মাওলাই পাকের জিকির করলাম, নবীর শানে নাতে মুস্তফা গাইলাম, নবীর দুরুদ ও সালাম পাঠ করলাম। বলেন আল্লাহ খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? কেন খুশি? আল্লাহ কয় এই কাজটা আমিও করি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা জিকির করলাম কার? আল্লাহ কয় আমি জিকির করি আমার নবী মুস্তফা। আমি যেই কাজটা করি তোমরাও সেই কাজটা যদি করো, তাহলে মাওলাই পাকের কাছে ভালো লাগার কথা না খারাপ লাগার কথা? ভালো লাগার কথা। আর মাওলাই কারিম ডাক দেয়া বলে এই জন্য তোদের প্রতি আমার একটা বিশেষ নজর আছে। সুবহানাল্লাহ কোন। নজরটা কেন? আমি যার পাগল তোমরাও। বলেন 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 আমরা কার পাগল? নবীর পাগল। বলেন বলেন আমরা কার পাগল? আল্লাহ কার পাগল? নবীর পাগল। আমার আল্লাহ ডাক দেয়া বলতেছে পৃথিবীর মানুষেরা রে, আমি যার পাগল তোরাও তারই পাগল, সুতরাং আমরা তো একই পথের পথিক। সুবহানাল্লাহ কোন। হাজিরিন, নবী পাকের জিকির করলাম, আমার আল্লাহ অনেক খুশি এবং আল্লাহ বলেন যে আমি তোদের প্রতি একটা বিশেষ নজর দিয়েছি। নজরটা কি? তোদের মুখ থেকে আমার নবী পাকের দুরূদগুলো বের হইতে দেরি, আমার কাজ হলো আমি ফেরেশতাদের মাধ্যমে এই দুরূদগুলো আমার নবীর কাছে পৌঁছায় দিই। আরো জোরে বলেন। এবার সূচনাতেই যে কথাটা আমি বলতে চাই, আমাদের দুরূদের আওয়াজ আমার নবী পাক শুনতে পান কি পান না? আওয়াজ করে বলেন যে আমাদের এই দুরূদের আওয়াজ নবীর কাছে যায় কি? জিন্দা নবীর কাছে না মৃত নবীর কাছে? আচ্ছা, মরাডার কাছে হাদিয়া পৌঁছায় লাভ কি? পৃথিবীতে যারা মারা গেছে তাদের কি আপনারা চেয়ারম্যান বানাবেন? বলেন। আজকে মনে করেন মাহবুবুর রহমান সালেহী সাহেব মারা গেছেন, আগামী বছর মাহফিলে কি তাকে দাওয়াত দিবেন? প্রধান বক্তা করবেন? মসজিদের ইমামতি থাকবে না যাবে? মাদ্রাসার শিক্ষকতা থাকবে না যাবে? তো মরাটার কাছে, মৃত নবীর কাছে দুরূদ পাঠানোর তো কোনো প্রয়োজন? বলেন বলেন আছে? এবার আওয়াজ করে বলেন আমার নবী জিন্দা না মুর্দা? আস্তে কইছেন, আরো জোরে বলেন জিন্দা না মুর্দা? এটা আমার আকীদার কথা। বলেন এটা আমার কার কথা? এটা আমার আকীদার কথা, এটা আমার বিশ্বাস। আমার নবী আমাদের দুরূদের আওয়াজ শুনতে পাচ্ছেন। দুরূদের আওয়াজ শুনতে পাওয়া নবীকে এই পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। রব্বি করিম সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতের মধ্যে ডাক দেয়া বলতেছেন, ও দুনিয়ার মানুষ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বা'আসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। আমি মাওলাই কারীম তোদের প্রতি কত বড় অনুগ্রহ করেছি যে তোদের মধ্য থেকে আমি আমার রসূলকে প্রেরণ করেছি।
আরো জোরে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। ঈমানদারদের জন্য আল্লাহ সুখবর দিচ্ছেন যে আমি আমার ঈমানদার বান্দাদের জন্য একটা সুখবর দিচ্ছি, তাদের প্রতি আমি যত অনুগ্রহ করেছি সবচাইতে বড় বড় অনুগ্রহের নাম হলো মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর। আমি তাদের মধ্য থেকে নবী পাঠাইছি এবং সর্বশ্রেষ্ঠ নবী, সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করেছেন, নিয়ামত দিয়েছেন, কম না বেশি? কত বেশি? গণনা করে শেষ করা যাবে। রব্বি কারীম ডাক দেয়া বলতেছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা আমি মাওলায়ে পাকের নিয়ামত গণনা করতে শুরু করো, তোমার সন্ধ্যা হয়ে যাবে, তোমার জীবন শেষ হয়ে যাবে। আমি রব্বে কারিমের নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আরো জোরে বলেন। যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতের নাম বলেন 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 মুহাম্মাদুর। আমি আমার প্রায় আলোচনায় কথাটা বলে থাকি, আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। বলেন, আল্লাহর যত অনুগ্রহ আমাদের প্রতি সবচেয়ে বড় অনুগ্রহের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন করবেন যে হুজুর কেমনে এটা বুঝাই দেন, কিভাবে আল্লাহর রাসূল আমাদের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ এটা আমাদেরকে বুঝায় দেন। এটা বোঝানোর জন্য আমি আল্লাহ রব্বি কারীমকে প্রশ্ন করলাম যে আল্লাহ, আজকে শহরের পারের মানুষগুলো আপনার কাছ থেকে জানতে চায় আপনার যত অনুগ্রহ আছে সবচাইতে বড় অনুগ্রহের নাম সালেহী সাহেব বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা বুঝে আসেন, আপনি আমাদেরকে একটু বুঝায় দেন। আমার আল্লাহ এক বাক্যে বলে দিবে, এক বাক্যে বলে দিবে, আমার নবী না হইলে আমি তোদের কাউরি বানাইতাম না। আরো জোরে কোন, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর পৃথিবীতে এসেছে। এ পৃথিবীর মানুষ, আমার নবীকে যদি আমি না বানাইতাম এদের কাউকে আমি বানাইতাম না। জান্নাতের আশায় তোমরা সিজদায় পড়ে থাকো, জান্নাতের আশায় তোমরা একটি মাস সিয়াম সাধনার মধ্যে কাটাও, জান্নাতের আশায় ওই যে আরাফায়, মিনা, মুজদালিফা, হাজরা আসওয়াদের মধ্যে চুম্বন দিয়ে পড়ে থাকো। জানো এই জান্নাত আমি বানাইতাম না যদি আমার নবী মুস্তাফাকে আমি না বানাইতাম। পৃথিবীতে যত মানুষ এসেছেন, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবেন, প্রত্যেকটা মানুষদের রূহগুলোকে নিয়ে আল্লাহ রূহের জগতে একটা সম্মেলন করেছেন, দুইটা সম্মেলন করেছেন। বলেন কয়টা? জোরে বলেন। এক নম্বর কনফারেন্সের মধ্যে সবাই আমরা উপস্থিত ছিলাম। আল্লাহ প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে এক বাক্যে বলেছি, বালা, আপনি আমাদের রব। প্রথম কনফারেন্স সমাপ্তি হয়ে গেল। দ্বিতীয় কনফারেন্স আমরা নাই। দ্বিতীয় কনফারেন্সের শ্রোতা এবং মেহমান হলেন সমস্ত নবী এবং রাসূল। আল্লাহ প্রশ্ন করলেন, এই জগতের মধ্যে শুনো, প্রথম কনফারেন্স আমার প্রশ্ন ছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলেছে বালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের রব। আমার আল্লাহ বলতেছেন, তোমরা কি জানো সর্বপ্রথম এই প্রশ্নের জবাবটা কে দিয়েছেন? নবী এবং রাসূল বলেছেন, সর্বপ্রথম এই প্রশ্নের জবাব আমাদের কারো জানা ছিল না। সর্বপ্রথম এই প্রশ্নের জবাব যিনি দিয়েছেন তিনি মুহাম্মাদুর। যারা বলেন মুহাম্মাদুর। আমার নবী বলেছেন বালা। সমস্ত পয়গম্বর মানুষগুলো সবাই একসাথে বলেছে বালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার আল্লাহ কয়, ওই প্রথম কনফারেন্সেই আমি তোমাদের উপরে আমার প্রথম অনুগ্রহের বহিঃপ্রকাশ ঘটিয়েছি। নবী যদি বালা না বলতো, নবী যদি হ্যাঁ না বলতো, তাহলে পৃথিবীতে যত রূহগুলো আমি একত্রিত করেছি তাদের প্রত্যেকের কারোই জবাব জানা ছিল না। তারা এই প্রশ্নের জবাব তারা দিতে পারত। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। সর্বপ্রথম তারে বলেন রবের স্বীকৃতি দিয়েছেন আমার নবী। বলেন কে? আমার নবী দিয়েছেন। আমার নবী পৃথিবীতে সৃষ্টি হয়েছেন সবার আগে, পৃথিবীতে আসছেন সবার পরে। সুবহানাল্লাহ বলেন।
রব্বি করিমকে প্রশ্ন করলাম, আল্লাহ তোমার কাছে জানতে চাই, ঈশ্বরের পাড়ের এই মহাসম্মেলন থেকে তোমার কাছে আমাদের জিজ্ঞাসারে আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঈমানদারদের জন্য বড় নিয়ামত করে তুমি পাঠিয়েছ। কোরআনের সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে তুমি বলেছ, রব্বে কারীম তোমার কাছে জানতে চাই, ঈমানদারদের জন্য তুমি তাকে রহমত বানিয়ে নিয়ামত স্বরূপ পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছো রে আল্লাহ। আমরা জানতে চাই, এই ঈমানদার বলতে শুধুমাত্র কি আমাদের এই সময়কালীন অবস্থায় আখিরি জামানার পয়গম্বরের উম্মতদেরকে কি বোঝানো হয়েছে, নাকি আদম ও সফিউল্লাহ থেকে যত ঈমানদার পৃথিবীতে আসছে তাদেরকে বোঝানো হয়েছে? আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে জগতের মধ্যে শুধু তোমাদেরকে বলা হয় নাই, বরং আদম ও সফিউল্লাহ থেকে সমস্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ ঈমানদার পৃথিবীতে আসবে, প্রত্যেকটা ঈমানদারের জন্য আমার নবী হলো আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ। জোরে কোন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আদম ও সফিউল্লাহর জন্য আমার নবী আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, ঈসা রূহুল্লাহর জন্য আমার নবী হলেন সবচাইতে বড় অনুগ্রহ, মুসা কালিমুল্লাহর জন্য আমার নবী হলো সবচাইতে বড় অনুগ্রহ। কিয়ামত পর্যন্ত যত ঈমানদার পৃথিবীর জমিনের মধ্যে আসবে, প্রত্যেকটা ঈমানদারের জন্য আমার নবী হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা কোন ঠিক কিনা? রে মুসলমান, আমি জানতে চাই, ওই নিয়ামত পাওয়ার পরে আমরা খুশি না বেজার? আর জোরে বলেন, খুশি না বেজার? আদম ও সফিউল্লাহকে ডাক দেয়া বললাম, বাবা তোমার কাছে আমাদের জিজ্ঞাসা রে বাবা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, বড় অনুগ্রহ তুমি কিভাবে পাইয়া খুশি হইলা? আদম ও সফিউল্লাহ ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জন্য এত বড় অনুগ্রহ, এত বড় অনুগ্রহ, এই মুহাম্মদ যদি না হইতো আমি আদম পৃথিবীতে হইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আদম ও সফিউল্লাহ ডাক দিয়া বলে, শোনো, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে না হইতো তাহলে আমি পৃথিবীতে আসতাম না। আমি যদি না আসতাম তোমরাও পৃথিবীর বাসিন্দা হইতে পারতা না। কথা বলেন ঠিক কিনা? আদম রে, আর কিভাবে তুমি খুশি হয়েছ নবীকে অনুগ্রহ হিসাবে পেয়ে? আদম সফিউল্লাহ ডাক দেয়া বলে, আমার রব, আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন, আদম শুনে নাও, লাউলা মুহাম্মদ মা খালাকতুকা, যদি মুহাম্মদকে আমি না বানাইতাম, এই মুহাম্মদকে যদি আমি সৃষ্টি না করতাম রে আদম, আমি তোরে বানাইতাম না। ওয়ালাল সামা ওয়ালাল আরদা, আমি আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আরশ বানাইতাম না, আমি আল্লাহ লৌহ কলম কোনো কিছুই বানাইতাম না। নবীকে উসিলা বানাইয়া আমি আল্লাহ সব সৃষ্টির আয়োজন করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন দেখি, আদম ও সফিউল্লাহ পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি। কথা বলেন, মানুষ হিসাবে আল্লাহ পৃথিবীর জমিনে আমার নবীকে উসিলা করে আদম এবং হাওয়াকে বানাইলেন। বানানোর পরে আদম এবং হাওয়ার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। কথা বলে, আদম এবং হাওয়াকে যদি না বানাইতো আমরা পৃথিবীর আলো দেখতে পাইতাম না। এমনকি আমার আল্লাহ ডাক দেয়া বলে, আদম রে, যদি আমি আমার নবী মুহাম্মদকে না বানাইতাম তাহলে পৃথিবীর জমিনের মধ্যে আমার রুবুবিয়তের বহিঃপ্রকাশ হইতো না। আমি আল্লাহকে পৃথিবীর কেউ আল্লাহ হিসাবে চিনত না। চিল্লাইয়া কন্না সুবহানাল্লাহ। যদি আপনি প্রত্যেকটা পয়গাম্বরকে এভাবে প্রশ্ন করেন সিরিয়ালে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের নিয়ামত, তুমি নূহ তুমি কি জানো? তুমি কি হিসাবে আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতটা গ্রহণ করেছো? তুমি কি খুশি হয়েছো নাকি? বলে যে হ্যাঁ, আমি আমার কিস্তিটাকে যখন বানাইতে গেলাম, নূহ নবীর পয়গাম্বরের সময়কালীন অবস্থায় একটা ঘূর্ণিঝড় হয়েছে। আপনারা শুনছেন তো? কথা কন না? আমাদের বাংলাদেশেও কিছুদিন আগে একটা ঘূর্ণিঝড় হয়েছে, নাম কি?
একটু একটু দুরূদ শরীফ পড়েন। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শুনে হায়, ওই নামেরই সুর শুনে হায়, হই যে পাগল পারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহান